দর্শক স্বাগত, আপনারা দেখছেন রাতের বাংলাদেশের আয়োজন। মৃত্যুর 4 মাসেরও বেশি সময় পর অবশেষে অনুষ্ঠিত হলো ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা। রাজধানী তেহরানের গ্র্যান্ড শেষ 8 নিশ্চিতের মিশনে রাত 2টায় ব্রাজিল নরওয়ে মুখোমুখি। জয় দিয়ে ইতিহাস পাল্টাতে চায় সেলেসাওরা। ভোরে মেক্সিকোর বিপক্ষে কঠিন পরীক্ষায় নামছে ইংল্যান্ড। আর্থসামাজিক চ্যালেঞ্জ মোকাবেলায় পিজিআর সহ সব বাহিনীকে সতর্কতার আহ্বান প্রধানমন্ত্রীর। বললেন, নিরাপত্তার চাদর যেন জনবিচ্ছিন্নতার কারণ না হয়। নিরাপত্তা কৌশল যাতে সরকার প্রধান থেকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আমি আপনাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাই। বরিশালে ব্যবসায়ীকে মারধর করে চেক ও স্টাম্পে স্বাক্ষর নেয়ার ভিডিও ভাইরাল। অভিযুক্ত গ্রেফতার। স্টাম্প বের করে একা ছেড়ে 3 পাতা, 6টা পাতায় আমার স্বাক্ষর নিল। তাদের ভিতরে লেনদেন নিয়ে দ্বন্দ্ব সংঘাত আছে, এরই ধারাবাহিকতায় ঘটনাটা ঘটেছে বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। রাজধানীর আদাবরে বিএনপি নেতার বাসায় হত্যাকাণ্ডের মূল ঘাতককে গ্রেফতারের দাবি র্যাবের। রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কিনা চলছে তদন্ত। লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক আর নেই। সাংস্কৃতিক অঙ্গনের শোকের ছায়া। জানাজা ও শ্রদ্ধা নিবেদন শেষে কাল মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। উনি ছিলেন বিরল ব্যক্তিত্ব। কালকে প্রথমে বাংলা একাডেমিতে নেওয়া হবে, তারপর সেখান থেকে শহীদ মিনারে। দর্শক, এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে উপকূলীয় বিভিন্ন জেলায় থেমে থেমে বৃষ্টি। সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত জারি।